নাঙ্গলকোটের পরিত্যক্ত গোহারোয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন। নাঙ্গলকোটের পরিত্যক্ত গোহারোয়া ২০ শয্যা হাসপাতাল বুধবার সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব, আদর্শ সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ সামি, কুমিল্লা স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। এই সময় জেলা সিভিল সার্জন ২০ শয্যা হাসপাতালটির পরিত্যক্ত মূল ভবন এবং বিভিন্ন আবাসিক ভবন পরিদর্শন করেন। জানা যায়, উপজেলা জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারোয়ায় পরিত্যক্ত ২০ শয্যা হাসপাতালটিতে বর্তমানে বহির্বিভাগ স্বাস্থ্যসেবার মাধ্যমে ইপিআই কার্যক্রম, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু রয়েছে। অন্তবিভাগ ও জরুরি বিভাগ বন্ধ রয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব দীর্ঘদিন থেকে পরিত্যক্ত থাকা গোহারোয়া ২০ শয্যা হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি হাসপাতালটির মূল ভবন, আবাসিক ভবন সংস্কার এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য জেলা সিভিল সার্জন এবং জেলা স্বাস্থ্য ও প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী সহ হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন। তারা হাসপাতালটির সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে আগামী ১ সপ্তাহের মধ্যে হাসপাতালটির মূল ভবন ও আবাসিক ভবনগুলোর দরজা জানালা সংস্কার, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, ভবনগুলোর মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণ সহ আনুষঙ্গিক বিভিন্ন সংস্কার নিয়ে একটি প্রকল্প প্রস্তাব স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করবেন। জানা যায়, ২০০৫ সালে তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া নাঙ্গলকোট, পার্শ্ববর্তী মনোহরগঞ্জ এবং সেনবাগ উপজেলার প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবার জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করেন। ওই সময়ে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই হাসপাতালটি উদ্বোধন করা হয়। এছাড়া হাসপাতালটির চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মাণ না করায় হাসপাতালটি একেবারে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। ফলে কিছুদিন পর হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যায়। এতে করে হাসপাতালটিতে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়। চোরের দল হাসপাতালটির দরজা জানালা এবং বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। হাসপাতালটির মূল ভবন সহ আবাসিক ভবনগুলোর পরিত্যক্ত হয়ে লতাগুল্মের জন্ম হয়। এছাড়া হাসপাতালটি সামনের দুটি জলাশয়ে এলাকার প্রভাবশালীরা মাছ চাষ করেন। তারা হাসপাতালের একটি ভবনকে মাছের খাবারের গোডাউন হিসেবেও ব্যবহার করেন। স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী হাসপাতালের একটি পরিত্যক্ত আবাসিক ভবনে আবাসন গড়ে তোলেন। পরে ২০১৭ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করে আবারও বহির্বিভাগের স্বাস্থ্যসেবা চালু করেন। ২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালটিতে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা চালু রয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মী এনাম ভূঁইয়া বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব হাসপাতালটির সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালটির সংস্কার প্রস্তাব পাশ হলে হাসপাতালটি সংস্কারের মাধ্যমে অন্তবিভাগ ও জরুরি বিভাগ চালুর মাধ্যমে ৩টি উপজেলার লক্ষাধিক জনগণ স্বাস্থ্যসেবার আলোর মুখ দেখবেন।